আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পর সকাল সকাল রান্নাঘরের একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রায় ২ সপ্তাহ পর আজকে আমি ২ সপ্তাহ না ৩ সপ্তাহ পরে আজকে আমি আবার ক্যামেরা হাতে নিয়েছি। রান্নাঘরের ভিডিও নিয়ে চলে আসছি। এখন বাজে সকাল ৭টা। সকাল সকাল আজকে আবার রান্নাঘরে চলে আসছি। ৩ সপ্তাহ আগে আমার একটা ভিডিও আপলোড করা হয়েছিল। ৩ সপ্তাহ যাবৎ আমার ইউটিউবে কোনো ভিডিওই দেওয়া হয় না। তো নানান ব্যস্ততার কারণে কিছু পারিবারিক সমস্যার কারণে অনেক কিছু মিলিয়েই আমার রেগুলার ভিডিও এখন আর দেওয়া হয় না। তবে ইনশাল্লাহ আজকে থেকে রেগুলার ভিডিও যাবে। আপনারা সবাই দোয়া করবেন আর সবাই সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো আজকে সকাল সকাল কেন এত সকালে রান্নাঘরে চলে আসছি সেটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। তো এই যে এখানে চায়ের বলক চলে আসছে, এখানে দুধ বলক আসতেছে, এক চুলায় দুধ দিয়ে দিছি আর এই যে এক চুলায় লিকার। তো এত সকালে আমার রান্নাঘরে চায়ের ভিডিও অনেক দেওয়া আছে। আমার চ্যানেলটা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন, আর যারা পুরনো তারা তো জানেনই যে সকাল ৭টা বাজে কখন আমার রান্নাঘরে চা দেখা যায়। তো যখন আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি আমার বাসায় আসে তখনই মানে সকাল ৭টা বাজে চা দিয়েই আমার রান্নাঘরের কাজটা শুরু করা হয়। তো ওইখানে গ্যাসের চুলায় আমি চা বসায় দিছি, আর এইখানে আমার কারেন্টের চুলায় আমি রুটি ভাজতেছি। এই যে এখানে কিছু রুটি ভাজা হয়েছে আর অনেকগুলা রুটি ভাজতে হবে। আমি কালকে রাত্রে আমি আর আমার ফুপু অনেকগুলা রুটি বানিয়েছি। এই রুটিগুলি এখন সব ভেজে ভেজে ঠান্ডা করতে হবে। তো এতগুলো রুটি কেন বানাইছি আপনাদের সাথে তো শেয়ার করা হয় নাই, যেহেতু আমি অনেক দিন ক্যামেরা হাতে নেই না, অনেক দিন ভিডিও করা হয় না। তো এতগুলো রুটি বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমার আব্বু, আমার আম্মু আর হচ্ছে আমার দাদি তিনজনই আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছাতে ওনারা উমরা হজ করতে যাবে। তো এই জন্য আর কি ওনাদের সাথে একটু নাস্তা দিয়ে দেওয়ার জন্য এতগুলা আর কি রুটি বানানো হয়েছে। তো গতকালকে রাত্রে মানে অনেক মেহমান ছিল, অনেক মানে ব্যস্ততার কারণে আমি কালকের ভিডিওগুলো নিতে পারি নাই। প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচুর। আর যেহেতু 2 দিন আমরা রোজা ছিলাম, শবে বরাত গেল, শবে বরাতের পরশু দিন শবে বরাত, গতকালকে শবে বরাতের পরের দিন 2টা রোজা আমাদের রাখা হয়েছে। এই কারণে রোজা রেখে আর সন্ধ্যায় অনেকজন ছিলাম, আমরা সবাই একসাথে ইফতার করছি, রাত্রে সবাই একসাথে আব্বুকে নিয়ে খাওয়া দাওয়া করছি। তো এটার জন্য আর মানে কাজের জন্য আমি আর ওইভাবে ভিডিও করতে পারি নাই। তো ভাবলাম যে আজকে সকাল থেকে সুন্দর একটা সকাল আল্লাহ তাআলা আমাকে দান করছে। তো এই সকাল থেকেই আপনাদের সাথে একটু আমার ডেইলি লাইফস্টাইলটা আমি একটু শেয়ার করি। আসলে ইউটিউবটা একটা পরিবারের মতো, এটাও একটা পরিবার, একটা মানে আপনজনের মতো। যে তো এই তো আমি এখন রুটিগুলি সব ভেজে ভেজে ঠান্ডা দিব, আর রুটির সাথে ভাজি করা হয়েছে। যেখানে আমি রাতের বেলায় করে রাখছি রুটির সাথে নেওয়ার জন্য আলু ভাজি আর হচ্ছে গরুর কলিজা ভুনা দিয়ে রুটি প্যাকেট করে দিয়ে দেওয়া হবে। আর সকালের জন্য এখন আমার 2 শাশুড়ি চা খাবে। কেননা তাদের চা মুড়ি খায়, তারপরে হচ্ছে আবার 9:30-10টা বাজে আবার নাস্তা করা হয়।
এই হচ্ছে আমার চিয়া সিড। আমি এখন ঘুম থেকে উঠছি, আগে আমার চিয়া সিডটা খালি পেটে খেয়ে নিব। তো এই যে আমার হচ্ছে রান্নাঘরের হাল একটু খারাপ, গুছানো হয় নাই। এই যে কত বড় হাঁড়িতে কালকে আমার ভাত রান্না করা হয়েছে। আমরা কালকে অনেক মানুষ ছিলাম একসাথে, ভালোই লাগছে। আব্বু যেহেতু চলে যাবে তাই আব্বুকে নিয়ে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করছি। তো রাতের বেলা আর এগুলি কিছুই গুছানো হয় নাই, যেহেতু রাতের বেলা অনেকগুলো রুটি বানাইতে হয়েছে। আর রাতের বেলায় আমি সব করে রাখছি, আলু ভাজি করে যাবো না, এটার জন্য আর রান্নাঘর গুছাইতে পারি নাই। মিলে মানে দুই শাশুড়ি মিলে চা মুড়ি খাচ্ছে। অনেকদিন পরে এই ভিডিওটা আসলো আমার ক্যামেরায়, অনেকদিন পরেই আসছে। হ্যাঁ জানেন, সকাল সকাল আমার ছোট ভাই আমাদের গাছের ফুল নিয়ে আসছে, আমাদেরকে ফুলের শুভেচ্ছা দিতেছে। আর ওই যে আমার ফুপু ব্রাশ করতেছে। তো সকাল 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 আপনারাও ফুলের শুভেচ্ছা নেন আমাদের গাছের। তো এই তো আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে, আর এখানে কিছু আছে, এগুলি পরে ভাজবো। কারণ এগুলি আমরা ঘরে যখন খাবো তখন গরম গরম ভেজে নিব। আর এখানে অনেকখানি রুটি, এগুলি আমি ঠান্ডা দিছি, ঠান্ডা হলে প্যাকেট করে দিব। আর এখানে এই যে কলিজি ভুনাটা গরম করে নিলাম, আলু ভাজিটাও এখন গরম করব। গরম করে এগুলি ঠান্ডা দিব, ঠান্ডা করে প্যাকেট করে তারপরে দিয়ে দিব। নেট উপরেটা তো বেশি পায় না, সে 4 তলা থেকে দোতলা হে একটুখানি। দাদা গলাটা ধরো, সুন্দর করে ধরো তো আরেকবার, গলা ধরো। এই তো আলি দাদারে বিদায় দিতেছে রে, গলা তো সে হাপ্পা দাও, দাদার একটা হাপ্পা দিয়ে দাও, একটা হাপ্পা দাও। তোমার এই বস্তার মধ্যে কি? বলে তোমার এই বস্তায় কি? কাপড় চোপড়। ওয়ালিদ এই বস্তার মধ্যে কাপড় চোপড় নিছে, ও হজে যাবে ওর নানার সাথে। ও মানে যাইতে ও মাইক্রো ফেল করছে,
ওর নানা নানু আজকে সকালে হজে চলে গেছে। ওরে বলছে কি যে ওর নানা বলছে যে ওয়ালিদ যাও তুমি তোমার কাপড় চোপড় নিয়ে আসো ব্যাগে বইরা, তোমার নিয়ে যাবো হজে। ও বিরক্ত করতেছিল ওরে, মানে 2 মিনিটের মধ্যে ও কী করছে, উপরে আইসা হাতের সামনে এই ছালার বস্তা পাইছে, ওই বস্তার মধ্যে সব কাপড় চোপড় ভরছে। বাসা ঘরে কেউ আসলো না তো, আমরা তো সব নিচে আমরা গাড়ির সামনে। আর ও আইসা ঘরের মধ্যে আইসা মানে হাতের সামনে ওই বস্তা পাইছে, এই বস্তার মধ্যে কোনো মতো ওর কিছু কাপড় চাপড় ভরছে। এখন দেখি বস্তাটা কিভাবে নিছিলা বাবা, এই যে এইরকম এরকম করে নিয়া এরকম করে নিয়া ওর এরকম করে নিয়া ওর দৌড় ওর নিচে নামছে বুঝছো। পরে আমি হাত দিয়া ধরছি, এই বাবু এটার মধ্যে কি, আমি বস্তায় কি। এখন দেখি কি বস্তার মধ্যে খুলে দেখি আর কাপড় চোপড়। আমি তুই কই যাস, আমার নানা কইছে হজে লিয়া যাইব, আমার কাপড় চোপড় গাঁটি বান্ধা লিয়া যেতে কইছে। তাড়াতাড়ি ওর হাতে থেকে নিয়ে আমি এটা তাড়াতাড়ি নিয়ে আমি কি করছি, বাসার ভিতরে আমি গ্যারেজের মধ্যে রাখছি। গ্যারেজে রাইখা তারপরে আমি গেছি। কেমন পাগল ছেলে আমার ঘরে একটা পাগল ছেলে, ওর নানার কিছু ধরছিল, হজে যাবে। সবাই আমার পাগলের জন্য দোয়া করেন, একদিন জানি ও বড় হইলে ইনশাল্লাহ বড় হজ করে আসতে পারবে। নাস্তা টাস্তা খায় সবাই এখানে বসে আছে, আর আমরা সবাই একটু গল্প টল্প করতেছি। আজকে আমাদের রান্না বান্না নাই, দুজন এই যে একজন আরেকজন বস্তা নিয়ে এখন দৌড়াদৌড়ি করে। কালকে রাত্রে আমাদের যে রান্না বান্না ছিল এগুলি আমাদের হয়ে যাবে। আমরা এখন সবাই রেস্টে আছি, সবাই গল্প করতেছি। আর আব্বুদের এখনো খবর আসে নাই, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, রওনা দিছে। মারামারি করে না, না ফ্লাইট তো মনে হয় 3টা বাজে না 3:30 বাজে। সন্ধ্যার নাস্তার জন্য 2 শাশুড়ির জন্য একটু পিঠা বানাইতেছি, 5 খোলার পিঠা। কিছু বানানো হয়েছে ফার্স্ট টাইম, আমি একা একাই পিঠা গোলাইছি, একা একাই বানাইতেছি। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় নাই। এই পিঠাটা তরকারি ঝোল, মাংসর তরকারি বা শুটকি ভর্তা দিয়ে অনেক মজা। এখানে কিছু বানাইছি। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের এত পেরেশানি ছিল, ওয়ালিদ আজকে হারায় গেছিল। তো ওয়ালিদকে খুঁজতে খুঁজতে আমাদের মানে ঘরের সবারই অবস্থা খারাপ। তো এক পর্যায়ে পাওয়া গেছে, ও আমাদের 6 তলায় এক ভাড়াটিয়ার রুমে যায়, বাবুর সাথে খেলা করতেছে, আমরা জানিই না। এই ওরে খুঁজতে খুঁজতে মানে মন খারাপ, ওরে খাওয়া টাওয়া ঘুম পাড়াইছি, সবাই রেস্টে ছিলাম। তো দুপুর থেকে নিয়ে একটানা সন্ধ্যা পর্যন্ত ক্যামেরা হাতেই নেওয়া হয় নাই। তো ভাবলাম যে 2 শাশুড়ি বাসায় আসছে, যেহেতু শীত শেষ, তারপরেও আমরা একটু পিঠা বানায় খাই সন্ধ্যার নাস্তার জন্য। তাই একটু পিঠা বানানোর চেষ্টা, দেখি খেয়ে আমার শাশুড়িরা কি বলে। বুঝলে, খুঁজে দিলেই উঠা যায়। এই তো হয়ে গেছে, বন্ধ কর। সবাই পিঠা খায় ড্রয়িং রুমে অন্ধকারে বসে আছে। পিঠা মজা হয়েছে ফুপু? হ্যাঁ, পিঠা মজা হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। এবার আমি একা একা পিঠা বানাইছি, আপনার আমি ডাকও দিই না, দেখছেন সুন্দর হয়েছে। এই বাচ্চারা পিঠা মজা হয়েছে। সব পিঠা খাওয়া বসে রয়েছে, পিঠা খাওয়ার সময় ভিডিও করতে পারি নাই। কিসে চোখের আইডিয়া দেয় ই করে পারে, হ্যাঁ তাহার লাগে একবার তো আইডিয়া লাগে। রাইট, লাইক দিছো। সব পিঠা খায় খায় এখন গল্প করতেছে আর টিভি দেখতেছে, আর সর্বশেষ এখন আমি একটু খাই মাংসের ঝোল দিয়া।
শুটকি ভর্তাও ছিল। শুটকি ভর্তা দিয়ে ঝাল ঝাল, শুটকি ভর্তা দিয়ে মজা লাগে। সেই মজা। ঝোলের চাইতে বেশি মজা লাগতেছে শুটকি ভর্তা দিয়ে। পিঠা যে খাইছেন ফুবু, পিঠা কেমন হয়েছে? মজা হয়েছে? আমি প্রথম বানাইছি আজকে, আমি খালারেও ডাক দিন, আমি একা একাই গুলাইছি। পিঠা খাওয়া শেষ, এখন সবার কাছ থেকে পিঠা খাওয়ার সময় মনে আসছিল না, পিঠা বানাইতেছিলাম তো আমি। তুমি এমন করো কেন? তুমি কি খাও? ললিপপ খায় কাঠিটা রেই করতেছে। মজা হয়েছে, মজা হয়েছে পিঠা, মজা। লাইক দাও তো, লাইক দাও, লাইক দাও।